কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আসলে বিশ্বাস দিয়ে এমন অনেক কিছুই অর্জন করা যায় যা তর্ক করতে গেলে কোনো তার শেষ সীমা বা পরিসীমা থাকে না। আজকে আপনাদেরকে এমনই একটা ঘটনা সম্পর্কে বলবো। ঘটনা বললে পরে ভুল হবে, বলতে পারেন যে আমাদের পশ্চিম বাংলার আনাচে কানাচে এমন অনেক ঘটনা ঘটে চলেছে যা সত্যি আমাদের অজানা রয়ে গেছে। আজকে আপনাদেরকে এমন এক মা কালীর কথা বলবো যার কাছে শুধুমাত্র পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নয়, দেশ এমনকি দেশের বাইরেরও বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসেন। কেন জানেন? যাদের চাকরি হচ্ছে না, যাদের কাজ নেই, যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন, এই মায়ের কাছে এসে মানত করলে মা নাকি মুখ ফিরিয়ে থাকতে পারেন না। মা তার সন্তানের জন্য ঠিক চাকরির একটা ব্যবস্থা করে দেন। আর সেই কারণেই এই মা কালীর নাম হচ্ছে সার্ভিস কালী। এই সার্ভিস কালী কোথায় রয়েছে, কিভাবে আপনারা যেতে পারেন, অবশ্যই সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো। তবে চলুন ভিডিওটা শুরু করি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন কালী মায়ের মূর্তি। এবার এই কালী মায়ের মন্দিরের মধ্যে জাগ্রত মন্দিরের সংখ্যাও কিন্তু নেহাতই কম নয়। তবে আজকে আপনাদেরকে এমন এক কালী ঠাকুরের কথা বলবো যে কালী সার্ভিস কালী নামে পরিচিত। সার্ভিস অর্থাৎ চাকুরি, অর্থাৎ চাকুরিজীবীদের যে কালী সেই হচ্ছে সার্ভিস কালী। এই দেবীর কাছে প্রার্থনা করলেই নাকি দেবী মুখ ফিরিয়ে থাকতে পারেন না। ভক্তের প্রার্থনা এবং বিশ্বাস নাকি দেবী মাকে ভক্তের চাকরির ব্যবস্থা করতে বাধ্য করে। শোনা যায় যে সরকারি হোক বা বেসরকারি যে কোনো ধরনের চাকরি নাকি পাওয়া যায় যদি এই মা কালীর কাছে মানত করা যায়। এমনকি বর্তমানে যখন আমাদের রাজ্যের বেকারে একেবারে ছেয়ে গেছে, যখন বেকারত্বের সংখ্যা এবং রেকর্ড দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন এই মা কালী হয়ে উঠেছেন ভরসা। এবারে আপনাদেরকে বলবো যে সার্ভিস কালী ঠিক কোথায় আছেন। বাঁকুড়া জেলায় রয়েছে এই সার্ভিস কালীর মন্দির। শোনা যায় যে নাকি গত 82 বছর ধরে এই সার্ভিস কালীর কাছে প্রার্থনা করে চাকরি পাননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অর্থাৎ বুঝতেই পারছেন, এটা কিন্তু শুধুমাত্র 1 বছর বা 2 বছরের বিশ্বাস বা ভরসার উপরে ভর করে কথাটা বলা হচ্ছে না। দীর্ঘ 82 বছর ধরে মানুষজন সুফল পেয়েছে বলেই ধীরে ধীরে এই মা কালীর নাম ছড়িয়ে পড়েছে বাঁকুড়া জেলা ছাড়িয়ে গোটা পশ্চিমবাংলা এবং অবশ্যই গোটা দেশে এবং বিদেশের গণ্ডিতেও। বাঁকুড়া জেলার সোনামুখীতে রয়েছে এই মা কালীর মন্দির। কথিত আছে যে এক সময় নাকি ধর্মতলায় 16 আনার কালী নামে একটি পুজো হতো। 82 বছর আগে পাড়ার বাসিন্দারা তারা নাকি বিবাদের জেরে কালী পুজোটিকে দুভাগ করে নেয় এবং স্থানীয়দের দাবি যে সে সময় স্থানীয় এক ব্যবসায়ী তিনি নাকি মানত করেছিলেন মায়ের কাছে যাতে তার ব্যবসা আবার আগের মতো হতে থাকে, যাতে তিনি ছিলেন বাস রুটের ব্যবসায়ী, যাতে বাসের রুট পারমিট সংক্রান্ত সমস্যা থেকে তিনি বেরিয়ে আসতে পারেন। তাই তিনি মা কালীর কাছে মানত করেন এবং শোনা যায় যে হাজার চেষ্টাতেও পারমিট সংক্রান্ত যে সমস্যা থেকে তিনি একসময় বের হতে পারছিলেন না, পুজো দিতেই নাকি মিলেছিল সুফল। আর এরপরে এই মা কালীর মহিমা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে। শোনা যায় যে প্রত্যেক দিন নাকি স্থানীয় যুবক এবং বহু দূর থেকে আসা যুবকদের ভিড় হয় বাঁকুড়া সোনামুখীর এই সার্ভিস কালী মন্দিরে। আর নাকি ধীরে ধীরে লোকের মুখে এমন ভাবে ছড়িয়ে পড়তে শুরু করে, বলা ভালো লোক মুখেই এই কালী ঠাকুর সার্ভিস কালী নামে পরিচিত। এবারে যেটা জানা যায় যে চাকরির বাজার বর্তমানে যত সংকুচিত হচ্ছে, যত চাকরির বাজারে একেবারে অবস্থা খারাপ, তত নাকি এই ঠাকুর নাকি ভরসার জায়গা হয়ে দাঁড়াচ্ছেন। সার্ভিস কালীর মহিমা ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। চাকরির বাজার নাকি যত খারাপ হয়েছে তত বেড়েছে সার্ভিস কালীর কদর। বর্তমানে শুধুমাত্র কিন্তু বাঁকুড়া বা বাঁকুড়া পেরিয়ে কলকাতা নয়, কলকাতা, দিল্লি, মুম্বাই থেকেও প্রচুর মানুষজন নাকি প্রত্যেক দিন ছুটে ছুটে আসেন এই সার্ভিস কালীর কাছে। সোনামুখীর 16 আনা সার্ভিস কালী। আর শোনা যায় যে এই সার্ভিস কালী মায়ের কাছেই নাকি ভক্তি ভরে পুজো দিলে পাওয়া যায় একাধিক জিনিস, অর্থাৎ চাকরি সংক্রান্ত মনস্কামনা পূর্ণ হয়। তবে এবারে আপনাদেরকে বলি যে কালী পুজো নিয়ে কি বলছেন সেখানকার মানুষজন। কালী পুজো যিনি কমিটির যিনি সম্পাদক রয়েছেন তার মতে তিনি বলেছেন যে এই যে দেবী, এই দেবী ভীষণই জাগ্রত। দেবীর কাছে নাকি চাকরি পাওয়া, আর শুধুমাত্র চাকরি নয়, যারা ব্যবসায়ী রয়েছেন তারা যদি ব্যবসারও যদি সমৃদ্ধি মনস্কামনা যদি তারা করতে চান, সেক্ষেত্রেও কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তাদেরও কিন্তু মনস্কামনা পূর্ণ করেন এই মা কালী।
এছাড়া নাকি সবার মনস্কামনা পূর্ণ করার পাশাপাশি মানুষের বিশ্বাসী নাকি মানুষের মনে জায়গা করে নিয়েছে এই কালী মাকে। মনস্কামনা পূর্ণ হলে নাকি প্রথমে মানত করতে হয় এবং তারপরে মনস্কামনা যখন পূর্ণ হয় তখন ফের মন্দিরে এসে আবার পুজো দিয়ে যেতে হয়। এটাই হচ্ছে এই কালী মায়ের পুজোর নিয়ম। পুজোর উদ্যোক্তাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের মনস্কামনা নাকি পূর্ণ হয়েছে, মানে যারা পুজোটা করছেন, যারা কমিটির সদস্য, তারাও নাকি অনেক ক্ষেত্রে এই মা কালীকে ডেকে তারা সুফল পেয়েছেন। তো একটা কথা বলাই যেতে পারে, শুধুমাত্র বাইরের মানুষ নন, নিজের মানুষজনও হাতে নাতে প্রমাণ পেয়েছেন এই মা কালী এতটাই জাগ্রত। সোনামুখী পুরসভার এদিকে পুরপ্রধান তিনি আবার এমন কথাও বলেছেন যে এই সোনামুখী শহরের প্রাচীন কালীগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই 16 আনা সার্ভিস কালী। এই কালী ঠাকুরের পুরো নাম, যে নামে স্থানীয় মানুষজন এবং বাইরে ডেকে থাকে, তা হচ্ছে 16 আনা সার্ভিস কালী। আর নিষ্ঠা ভরে পুজো করলে নাকি এই 16 আনা সার্ভিস কালী চাকরির ঠিক ব্যবস্থা করে দেবে, অর্থাৎ রুটি রুজি এটার ব্যবস্থা ঠিক করেই দেবে এই মা কালী। কিন্তু তার জন্য কি করতে হবে? আপনাকে মন দিয়ে ডাকতে হবে, প্রার্থনা করতে হবে। তবে মা যদি সন্তুষ্ট হন তাহলে ওই যে কোনো চিন্তা নেই, মা রয়েছেন, মা মাথায় হাত দিয়ে একেবারে আপনার চাকরির ঠিক একটা পাকা বন্দোবস্ত করে দেবে। আসলে বর্তমানে যদি আমরা একটু আমাদের রাজ্যের অবস্থাটা দেখি, রাজ্যের অবস্থাটা সত্যি বড্ড খারাপ। চাকরি নেই, এরকম বেকার যুবক যুবতীদের সংখ্যায় একেবারে ভরে গেছে। মানুষজন এখানে চাকরির জন্য একেবারে যেন হন্যে হয়ে ঘুরছেন। বারবার তারা চাইছেন একটা ভালো চাকরি হোক, একটা কর্মসংস্থান হোক। তারপরেও কোথাও একটা গিয়ে আমাদের রাজ্যের যা পরিস্থিতি, যেভাবে বেকারত্ব দিন দিন বাড়ছে, চাকরি আদৌ হবে কিনা সেটা কিন্তু সত্যি বলা যায় না। এমনকি যারা সরকারি চাকরি ইতিমধ্যে ক্র্যাক করে ফেলেছেন তারাও শেষ মুহূর্তে এসে আটকে পড়ে রয়েছেন। এমন তো বহু ঘটনা, বহু নজির আমাদের সামনে প্রতি মুহূর্তে রয়েছে। আর আমরা সচেতন সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের কাছে সেরকম বহু ঘটনা তুলে ধরেছি। তবে যদি আপনারও এরকম হয়ে থাকে যে দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন কিন্তু চাকরিটা কিছুতেই হচ্ছে না, কে বলতে পারে? লাক বাই চান্স বলে একটা কথা আছে না, যে যখন কোনোভাবে হচ্ছে না তখন হয়তো কোনো একটা টোটকা বা কোনো একটা অন্য কোনো মাধ্যম কাজ করে গেল। হতেও তো পারে যে হয়তো যে আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে হচ্ছে না, এই বাঁকুড়ার সোনামুখীর 16 আনা সার্ভিস কালী হয়তো আপনার ভাগ্যের শিকে ছিঁড়ে দিল। হয়তো মায়ের কাছে প্রার্থনা করলেন, মা আপনার কথা শুনলো এবং মা সাড়া দিল। হয়তো সরকারি হোক, বেসরকারি হোক বা অন্য কোনো জায়গায়, কিংবা ব্যবসার ক্ষেত্রেই বা বলি, হয়তো ব্যবসা ডুবে গেছে, মায়ের কাছে প্রার্থনা করলেন আর আপনার ব্যবসাটা আবার রমরমিয়ে শুরু হলো। কে বলতে পারে? কত কিছুই তো হয়, মিরাকেল তো হয়। অবশ্যই সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। কেমন লাগলো এই বিষয়টা জানাতে ভুলবেন না। যদি আপনি এই সার্ভিস কালীর কাছে গিয়ে থাকেন, যদি মানত করে সুফল পেয়ে থাকেন, সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। এরকম অন্য ধরনের অন্য স্বাদের খবরগুলো কেমন লাগছে সেটাও জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।